আইপিএসটা কানেকশন করা আছে। মেইন লাইনটা অফ করলে দেখেন আমাদের আইপিএস এর লোড হচ্ছে এটা। তো এখন হচ্ছে মেইন বিষয় হচ্ছে আমাদের যে আইপিএস কানেকশনটা সেটা কিভাবে আমরা করি সেই বিষয়টা। তো আইপিএস কানেকশনের জন্য এখানে আমাদের প্রথমত আইপিএস এর যে সেটআপ সেটা হচ্ছে আমাদের যে চাহিদা অনুযায়ী, অর্থাৎ আমাদের বাসার বা অফিসের যেটাই হোক সেটার যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমাদের একটা ওয়াট নির্ণয় করতে হবে। তো এরকম ওয়াট বা ব্যাকআপ অনুযায়ী আমাদের এটাকে বাজার থেকে কিনতে হবে। কেনার পরে এটা জাস্ট সেটআপ করে এখানে দেখেন যে আইপিএস এর ব্যাটারি যে কানেকশনটা আমরা সেটা এখানে পজিটিভ নেগেটিভ দিয়েছি এবং আইপিএস এর আউটপুট থেকে আমরা একটি ফেজ নিলেও পারতাম এবং ফেজ নিউট্রাল উভয়ও কানেকশন করা যায়। তবে বাসাতে যেহেতু আমাদের প্রত্যেকটা লোডের সাথে নিউট্রাল কানেকশন থাকে সেজন্য আমাদের নিউট্রাল আসলে ওয়্যারিং করার প্রয়োজন হয় না। তো এখানে আমরা এই আইপিএস এর জন্য আইপিএস এর আউটপুট থেকে একটা সার্কিট ব্রেকারে কানেকশন করেছি। জাস্ট এখানে দেখেন একটা ফেজ এবং একটা নিউট্রাল আছে। তো নিউট্রালটা আমরা এই পর্যন্ত রেখেছি, আউটপুটে আর বের করি নাই। জাস্ট এখানে এই ফেজটা আমরা এখান থেকে নিয়ে আমাদের ওয়্যারিং করে এখানে আমাদের সুইচ বোর্ডের মধ্যে লাগিয়ে দিয়েছি। তো এখন আমাদের যে বিষয়টা, আমরা যদি এখানে মেইন লাইনটা অফ করি, এখানে আইপিএসটা কানেকশন করা আছে। মেইন লাইনটা অফ করলে দেখেন আমাদের আইপিএস এর লোড হচ্ছে এটা। তো এটা কিন্তু এখন আইপিএস এ চলতেছে। যদি আমরা আবার এখানে এটাকে অফ করে দেই তাহলে আইপিএস অফ হয়ে গেল। তবে আইপিএস এর লাইন কিন্তু এই পর্যন্ত আছে। আবার এটাকে আমরা অন করে দিলে অন হবে। তো এটা হচ্ছে আইপিএস এর কানেকশন। আইপিএস এর কানেকশনটা এখন আমরা এখানে ভিতরে যেভাবে করা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আইপিএস এর একটি ফেজ এবং এখানে মেইন লাইনেরও কিন্তু আমাদের এই যে এখানে যেটা মেইন লাইন এটারও ফেজ রয়েছে। তো আইপিএস এর জন্য যেহেতু আমরা এখানে দুইটি শুধু লোডে আইপিএসটা কানেকশন করেছি সেজন্য আইপিএস এর ফেজটাকে আমরা এখানে কিভাবে কানেকশন করেছি সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা বোর্ডটিকে খুলে ফেলেছি। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে দেখেন যে আমরা এখানে আমাদের দুইটি ফেজ আছে। এই সুইচ বোর্ডে দুইটি ফেজ ইন হয়েছে। এর মধ্যে আইপিএস এর কালারটা অনেক সময় অন্য কালার থাকে। তো এখানে হচ্ছে আমরা লাল দিয়ে ওয়্যারিং করেছি। তো এইখানে এই যে ফেজটা দেখেন, এখানের জন্য এটা আইপিএস এর জন্য এখানে কানেকশন করা হয়েছে এবং আদার্স যে আমাদের পল্লী বিদ্যুতের যে ফেজ আছে সেটাকে এইখানে রাখা হয়েছে। এর মানে সহজেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আলাদা এবং এইগুলা হচ্ছে আলাদা। তো এখন এইখানে যে আমাদের ফেজগুলা, এটা হচ্ছে আমরা যদি বন্ধ করি তাহলে দেখেন অন অফ করলে এই লাইটটা এবং এই লাইটটা অন অফ হচ্ছে। তো এর মানে হচ্ছে এইগুলা আমাদের পল্লী বিদ্যুৎ বা পিডিবি আমরা যেটাই বলি সেটার কানেকশন করা রয়েছে। এবং আইপিএস এর জন্য আমরা এইখানে বেশ কয়েকটা লোড এখানে ব্যবহার করেছি। যেমন এইখানে আমাদের যে ফেজটা এটা হচ্ছে আইপিএস এর। তো আইপিএস এর জন্য ইন্ডিকেটর এবং এখানে একটি সুইচ এবং এখানে একটি সুইচ এবং এখানে একটি সকেট। এগুলো সবগুলাই মূলত এইখান থেকে এই ফিউজটা হয়ে এইখান থেকে দেখেন ফেজটা এইদিকে যে শর্ট করা হয়েছে, এগুলো প্রত্যেকটাই আইপিএস এর সাথে কানেক্টেড। তো আইপিএস এ আসলে এখানে অতিরিক্ত লোড দেওয়া হয়ে গেছে। যদি আমাদের প্রয়োজন হয় যে আমরা দুইটি বাতিতে লোড দেবো তাহলে এইখান থেকে দুইটিকে আমরা ডিসকানেক্ট করে আইপিএস এরটার সাথে কানেক্ট করে এইগুলাকে আমরা যদি চাই যে এই তিনটাকে আলাদা করব তাহলে এখান থেকে যে আমাদের ফেজটা রয়েছে এখান থেকে ফেজটাকে এখানে ডিসকানেক্ট করে এখানে কানেক্ট করে দিলেই হয়ে যাবে। তো এটা হলো প্রয়োজন অনুযায়ী আমরা এখানে সুইচ সংখ্যা বাড়াতে পারবো, কমাতে পারবো। তো আমাদের এখানে প্রয়োজন বেশি মনে করছি, আমরা জাস্ট এগুলাই সবগুলাকে কানেকশন করে দিয়েছি। এবং এটার জন্য আইপিএস এর জন্য যে নিউট্রালগুলো দেখেন, এই নিউট্রাল এবং এখানকার আমাদের যে পল্লী বিদ্যুতের যে নিউট্রাল সেই নিউট্রালগুলোর সাথে কিন্তু এই যে একই জায়গায় শর্ট হয়ে গেছে। তো এইভাবে আইপিএস কানেকশন করা হয়। এছাড়াও যদি আমরা ফেজ নিউট্রাল উভয় দিকেই কানেকশন করতে চাই সেভাবেও কানেকশন করা সম্ভব। তো আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করছি সকলেই আইপিএস সম্পর্কে বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আসলাম এআরবি টিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।